নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন্তনী। আজ আরও একটি শনিবার এবং আমরা হাজির হয়েছি এক্সপ্রেস নিউজের পর্দায়। আজ আমরা মহিলাদের ডায়েট নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে সিনিয়র ডায়েটিশিয়ান ব্রততী দত্ত সরাসরি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। নমস্কার, আপনাকে অনেক স্বাগত জানাই। প্রতিদিন একটা মহিলার জন্য খাবারের রুটিনটা ঠিকঠাক করে রাখাটা খুব দরকার। তো কি এই রুটিন হওয়া উচিত? দেখুন, একটা নর্মাল ওমেনদের আমাদের নর্মালি সারাদিন ফ্যামিলির বিভিন্ন কাজ করতে গিয়ে বা এই ওয়ার্কিংয়ের যুগে আমরা না বিভিন্ন খাবারটাই ঠিক টাইমে খাচ্ছি না একটা। আর খাবারটা একটা আমাদের টাইমে খেতে হবে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নিতে হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট রিফাইন্ড খাবারটা ছেড়ে দিয়ে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে আসবো। ভেজিটেবলস বেশি খাবো, ফ্রুটস রাখবো ডায়েটের মধ্যে, পর্যাপ্ত পরিমাণে জল খাবো। আমরা কি করি, লেফট ওভার খাবার রয়েছে যেগুলো এক্সট্রা ফ্যামিলিতে খাচ্ছে না, সেই খাবারগুলো আমরা অনেকটা খেয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা ওয়েট লস ওয়েটটা গেইন করে ফেলছি। বা আমরা কখনো কখনো ওয়েট লস ভাবছি খুব মোটা হয়ে গেছি, সারাদিন না খেয়ে থাকছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, না খেয়ে থাকার মধ্যে জন্য আমাদের বিভিন্ন ডিজিজগুলোতে ডিজিজগুলো বাড়ছে, ওবেসিটিটা দেখা যাচ্ছে। আমাদের এখন একটা প্রবলেম হচ্ছে পিসিওডিতে 1/3 মহিলার মধ্যে একজন করে ভুগছে। তো এগুলো হচ্ছে কিন্তু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে। আর প্রথমেই বললাম যে কার্বোহাইড্রেট একটা নর্মাল ইন্ডিভিজুয়াল 300 থেকে 400 গ্রামস মতো সিরিয়ালস প্রোডাক্টসগুলো রাখবে, পালসেস রাখবে, দই রাখতে হবে ডায়েটের মধ্যে, মাছ মাংস ডিম খাবো, কিন্তু অয়েল প্রিপারেশনটা যতটা কম হয় ততটাই ভালো। ভেজিটেবলসের মধ্যে রেনবো ভেজিটেবলস আমরা অ্যাড করব। রেনবো ভেজিটেবলসের মধ্যে সব রকম ভেজিটেবলস দিলে সমস্ত রকমের অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি। হ্যাঁ, ফাইবারটা দরকার, ফাইবার খেতে পারি, এগুলো আমাদের ডায়েটের মধ্যে রাখতে হবে। তার সাথে মাছ মাংস ডিম রাখবো। ফ্যাট একটু রাখতে হবে, ফ্যাট ছাড়া তো আমাদের বডিতে হবে না আদার্স কাজগুলো, সেজন্য ফ্যাটটাও রাখতে হবে। কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করব সিম্পল ফ্যাটগুলো অ্যাভয়েড করতে, যতটা পারবো ফাস্ট ফুড, ফ্রাইড ফুড এগুলোকে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, ব্যালেন্স ডায়েট একজন মহিলার জন্য খুবই দরকারি। তো কি বলতে চাইবেন আপনি, এর প্রয়োজনীয়তা কতটা? ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্য। তো ব্যালেন্স ডায়েট আমরা যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মেনে অ্যাকর্ডিং টু বডি হাইট, ওয়েট বিএমআই দেখে, বডি মেটাবলিক রেট দেখে আমরা যে ডায়েটটা প্রেসক্রাইব করি সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটের মধ্যে নির্দিষ্ট অ্যামাউন্টের কার্বোহাইড্রেট থাকবে। টোটাল ক্যালোরি যদি রিকোয়ারমেন্ট থাকে সেখানে 60% কার্বোহাইড্রেট, দেন পার কিলো বডি ওয়েট হিসাবে বা আইবিডাব্লিউ দেখে, আইডল বডি ওয়েট দেখে সেখানে প্রোটিন রাখবো 50 to 60 গ্রাম। আর তার সাথে থাকবে রেস্টটা ফ্যাট, 30 to 40 গ্রাম মতো ফ্যাট থাকবে। তার মধ্যে ফাইবার থাকবে, ফ্রুটস থাকবে, 2 থেকে 3 সার্ভিং ভেজিটেবলস থাকবে, সিজনাল ভেজিটেবলস, সিজনাল ফ্রুটস, কোনো কস্টলি ফ্রুটস দরকার নেই, যেই সিজনে যেই ফ্রুটস থাকে ফ্রুটস থাকবে, সাইট্রাস ফ্রুটস থাকবে, সাইট্রাস ফ্রুট স্কিনও আমাদের ভালো রাখে, ভিটামিন ই কন্টেনিং ফ্রুটসগুলো থাকবে। হ্যাঁ, তেল ভাজাভুজি খাবারের মধ্যে যতটা পারবো অ্যাভয়েড করব। ঘি, বাটার এগুলো অ্যাভয়েড করতে হবে। একটা পর্যাপ্ত ব্যালেন্স ডায়েট রাখতে হবে। একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে আমরা খিচুড়ি রাখতে পারি। হ্যাঁ, এখন অনেক সুপার ফুডগুলোর মধ্যে একটা কুইনাট একটা প্রিপারেশন রাখতে পারি। এই জাতীয় জিনিসগুলো আমরা রাখতে পারি। ভেজিটেবলস, ফ্রুটস মেনলি জোর দিতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নির্দিষ্ট অ্যামাউন্ট মেনে খেতে হবে অ্যাকর্ডিং টু বডি ক্যালোরি রিকোয়ারমেন্ট। যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কি রকম খাওয়া উচিত? দেখুন, এই সময়টা তো প্রেগনেন্সি পিরিয়ড, একটা মেয়ের জীবনে একটা আলাদাই একটা মুহূর্ত। তো এই সময় প্রেগনেন্সি পিরিয়ডে তার একটা ক্যালোরি ডিমান্ড বাড়ছে। আমাদের একটা ভুল কনসেপ্ট হচ্ছে দুজনের জন্য খাবার খেতে হবে। দুজনের জন্য খাবার নয়, নর্মালি 300 ক্যালোরিজ মতো বেশি নিতে হয়, আর একটু প্রোটিন 25 গ্রামস মতো বেশি দিতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমি প্রথমেই বললাম এই সময় ফাইবারটা একটু বেশি দরকার হয়ে যায়, কারণ ইউটেরাসের মধ্যে বেবি যখন গ্রোথ হচ্ছে তখন ওই সময় কনস্টিপেশনটা খুব দেখা যাচ্ছে। প্লাস এই সময় আমাদের ভমিটিংটা দেখা যায়, ভমিটিংয়ের জন্য আমরা খাবার খাচ্ছি বা খাবার খেতে ইচ্ছা করছে না। তো সেক্ষেত্রে হালকা স্ন্যাক্স আমি রাখবো 3 বার। নর্মালি ভাত, ডাল, সবজি, বাড়ির খাবার বেশি করে খাবো, প্রোটিন একটু বেশি খাবো, মাছ মাংস ডিম রাখবো, তার মধ্যে ডিমটা রাখবো।
হ্যাঁ, তারপরে যে ভেজিটেবলস রাখবো, কালারফুল ভেজিটেবলস, একটু খেজুর রাখতে পারি। যে সময় ফার্স্ট মর্নিংয়ে উঠে যদি বমি বমি ভাব লাগে সেক্ষেত্রে শুকনো টোস্ট, বিস্কিট বা মুড়ি খাবো, তারপর আমি খাবারটা খাবো। অল্প অল্প করে বারবার খাবার খাবো। এই সময় ক্যারোট রাখতে পারি, ক্যারোটের একটা হালুয়া, কোনো প্রিপারেশন তার খেতে ইচ্ছা করছে। এক্সেস মিষ্টি কিছু রাখবো না, সেই সময় আবার ডায়াবেটিসও দেখা যেতে পারে প্রেগনেন্সির সময়। সে অল্প অল্প করে খাবার বারবার খাবো, জল খাবো, পর্যাপ্ত রেস্ট নেব। আর সুপার ফুডের মধ্যে বিভিন্ন ভিটামিনস, মিনারেলস, এগুলো যেগুলোতে রিচ সেগুলো রাখছি। হ্যাঁ, তিল রাখতে পারি আয়রন কন্টেনিংয়ের জন্য, খেজুর, একটু ড্রাই ফ্রুটসের মধ্যে আলমন্ড, আখরোট, এগুলো আমি ডায়েটের মধ্যে রাখতে পারছি। এখানে মেন ফান্ডা হচ্ছে অল্প অল্প করে খেতে হবে। ছোট ছোট মিল 3 বার থাকবে, বারবার খেতে হবে, বারবার খেতে হবে। 3 থেকে 4 ঘন্টা পর পর খাবার খেতে হবে। কোনো খাবার ভালো লাগছে না, তার অল্টারনেট অপশন আমি খাবো। আমি দুধ প্রিপারেশন খেতে ভালো লাগছে না, সেক্ষেত্রে ফ্রুটস দিয়ে আমি একটু কাস্টার্ড বানিয়ে খাবো। বা রাতে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, আমি একটু চিকেনের স্যুপ বা চিকেন খেতে পারছি না, একটু পনির বা একটু রাজমা এই জাতীয় খাবো, যাতে প্রোটিনটা এই সময় একটু বেশি নিড দরকার হয়। তো 25 গ্রামস মতো এক্সট্রা প্রোটিন লাগে। তো প্রোটিনটা আমাকে ফিল আপ করতে হবে, না হলে বেবির গ্রোথ বা আমার নিজেরও বডি গ্রোথের উপর বিভিন্ন প্রবলেম হতে পারে, মানে বডিতে বেবি ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে না। তো সেক্ষেত্রে প্রোটিনটা দরকার। আর ফাইবারটা প্রচুর রাখবে, সেই জন্য গ্রিন ভেজিটেবলস, লিফি ভেজিটেবলস রাখতেই হবে। নর্মালি ইন্ডিয়ানদের 30 গ্রামস মতো ফাইবার লাগে, সেক্ষেত্রে 40 গ্রামসের উপর ফাইবার রাখতে হবে। আর এই সময় যাতে বেশি ভমিটিং হলে সেক্ষেত্রে আমি কোকোনাট ওয়াটার রাখতে পারছি। কোকোনাট ওয়াটার, সিজনাল ভেজিটেবলস এগুলো রাখতে হবে ডায়েটের মধ্যে। আর তেলটা যতটা কম হয় ভাজাভুজি, ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ তেল সব ক্ষেত্রেই কম রাখলে বেশি সুবিধা। তেল সব ক্ষেত্রেই কম রাখতে হবে, তেলটা যতটা অ্যাভয়েড করা যায় ভালো। যাদের মানে বেবি হয়ে গেছে, যারা ব্রেস্ট ফিড করেন, তাদের জন্য কি করবেন? ব্রেস্ট ফিড করলে সেক্ষেত্রে ক্যালোরিটা আরেকটু বেশি লাগছে, সেক্ষেত্রে 500 ক্যালোরি এক্সট্রা লাগছে। একটা নর্মাল যে একটা হেলদি ফিমেল পার্সন, অ্যাডাল্ট পার্সন, তার থেকে 500 ক্যালোরি বেশি লাগছে, যেহেতু বেবি ব্রেস্ট ফিড করছে। তো এই সময় কি হচ্ছে যে খাবারের অ্যামাউন্টটা তাকে তো বাড়াতেই হবে। যা বেবি যেহেতু ব্রেস্ট ফিড থেকে, মানে ব্রেস্ট মিল্ক থেকে নিউট্রিশন পাচ্ছে, তো পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে যাতে মিল্ক সিক্রেশন বাড়ে। সেক্ষেত্রে আমরা মৌরি জাতীয় জিনিসটা রাখতে পারি ডায়েটের মধ্যে। মৌরি, তিসি, তিল এই জাতীয় জিনিসগুলো, তার মধ্যে খেজুর, এগুলো হচ্ছে মিল্ক সিক্রেশনটা বাড়ায়। ল্যাক্টোগাগাস ফুডের মধ্যে রসুন রাখতে পারি, একটু রসুনের একটা প্রিপারেশন বানিয়ে নিতে পারি বা আচার বানাতে পারি। এটা হচ্ছে রসুনের আদার্স ইমিউনিটি বুস্ট হিসাবেও কাজ করছে, প্লাস মিল্ক সিক্রেশনও বাড়াচ্ছে। মৌরির জল ডায়েটের মধ্যে রাখছি। আর এক্ষেত্রে পর্যাপ্ত খাবার খেতে হবে, জল প্রচুর খেতে হবে। যদি আমি সাফিসিয়েন্ট জল না খাই সেক্ষেত্রে কিন্তু মিল্ক সিক্রেশনটা কম হবে। জলটা আমাকে খেতে হবে আর পর্যাপ্ত অ্যামাউন্টে ঘুমাতে হবে। হ্যাঁ, ঘুমটাও কিন্তু খুব দরকার, কারণ আমাকে বেবিকে কেয়ার করতে গিয়ে আমি একদম ঘুমাতে পারছি না, সেক্ষেত্রে আদার্স প্রবলেমগুলো এসে যাচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে মিল্ক সিক্রেশন কম হতে পারে। তো ফ্যামিলিতে কাউকে একটা দিয়ে আমাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে ঘুমাতে হবে। 8 আওয়ার্সের একটা রেস্ট দরকার। অলওয়েজ বেবিকে দেখছি, আমি নিজের উপর হেলথে ভাবছি না, এটা করলেও চলবে না। ঘুম, জল এটা পর্যাপ্ত খেতে হবে, তার সাথে ক্যালোরি তো বাড়াতেই হবে। সেক্ষেত্রে কার্বোহাইড্রেট একটু বাড়াবো, প্রোটিন একটু বাড়াবো, সেক্ষেত্রে ফ্যাটটা একটু বাড়াতে পারি এই মুহূর্তে। আর ভেজিটেবলস, ফ্রুটস আমি প্রথমেই বলেছি ওটাকে রাখতেই হবে ডায়েটের মধ্যে। একটু ড্রাই ফ্রুটস রাখতে পারি। হ্যাঁ, মিল্ক কোয়ালিটি সবসময় একই থাকে, সেক্ষেত্রে আমাকে অ্যামাউন্টগুলো একটু বাড়াতে হবে। আর হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্টের খাবার খেতে হবে। ড্রাই ফ্রুটস রাখতে পারি, আমি ছোলা রাখতে পারি ডায়েটের মধ্যে। হ্যাঁ, লো কস্টের মধ্যে গুড় রাখতে পারি, এই জাতীয় জিনিস, ডিম, খিচুড়ি এটা রাখতে পারি। যেমন আইসিডিএস থেকে মানে ল্যাকটেটিং মাদের, মানে ব্রেস্ট ফিড যারা করাচ্ছে তাদের খিচুড়ি ডিমটা দেওয়া হয়। খিচুড়ি ডিম দুটোকেই কিন্তু ব্যালেন্স ফুডের মধ্যে আসছে। হ্যাঁ, তো খিচুড়ি ডিম আমি ডায়েটের মধ্যে রাখতে পারি। সকালে একটুখানি ব্রেডের কোনো প্রিপারেশন রাখতে পারি, রুটি সবজি খেতে পারি, তার সাথে একটু সয়াবিনের প্রিপারেশন এটা রাখলাম। ব্রেড খেলে কি কোনো অসুবিধা? না, জাস্ট ব্রেড খেলে সেরকম অসুবিধা হয় না। যদি কারো খুব গ্যাসের প্রবলেম থাকে বা আদার্স কিছু থাকে, যেমন লিভারের কোনো প্রবলেম থাকছে বা ডক্টর মানা করেছে, সিএলডি আছে, সেক্ষেত্রে ব্রেডটা অ্যাভয়েড করতে হবে, না এরা ব্রেড খেতে পারে। অনেক কিছু আমরা জানতে পারলাম, আরও আলোচনায় আমরা আসবো, কিন্তু নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। পূর্ব ভারতের সেরা চিকিৎসা পদ্ধতি এখন দুর্গাপুরে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, মেকিং এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। বৈচিত্র্য শুধু রোগে নয়, আমাদের বৈচিত্র্য পরিষেবায়। জাতীয় সড়কের পাশে 300 শয্যার হাসপাতাল, 4500 স্কোয়ার ফিটের উপর ব্লাড ব্যাংক। পূর্ব ভারতের অন্যতম পেইনলেস সার্জারি প্রতিষ্ঠান। নিউরোলজি, নিউরোসার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। মেট্রোর বাইরে প্রথম লেজার ইউরোলজি সেন্টার, লেজার স্টোন সার্জারি,
দেশের সেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, পূর্ব ভারতে প্রথম সাইলেন্ট এমআরআই, ভারতবর্ষের প্রথম 512 স্লাইস সিটি স্ক্যান মেশিন, কোনো হিডেন কস্ট ছাড়াই প্যাকেজ, 24 ঘন্টার পরিষেবায়, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ল্যাবরেটরি সার্ভিস, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, ফার্মেসি, BLS and ACLS ambulance. Health World Hospitals, Durgapur. Health World Hospitals. পূর্ব ভারতের সেরা চিকিৎসা পদ্ধতি এখন দুর্গাপুরে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, মেকিং এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। বৈচিত্র্য শুধু রোগে নয়, আমাদের বৈচিত্র্য পরিষেবায়। জাতীয় সড়কের পাশে 300 শয্যার হাসপাতাল, 4,500 স্কোয়ার ফিটের উপর ব্লাড ব্যাংক, পূর্ব ভারতের অন্যতম পেইনলেস সার্জারি প্রতিষ্ঠান। নিউরোলজি, নিউরো সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। মেট্রোর বাইরে প্রথম লেজার ইউরোলজি সেন্টার, লেজার স্টোন সার্জারি। দেশের সেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, পূর্ব ভারতে প্রথম সাইলেন্ট এমআরআই, ভারতবর্ষের প্রথম 512 স্লাইস সিটি স্ক্যান মেশিন, কোনো হিডেন কস্ট ছাড়াই প্যাকেজ, 24 ঘন্টার পরিষেবায়, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ল্যাবরেটরি সার্ভিস, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, ফার্মেসি, BLS and ACLS ambulance. Health World Hospitals, Durgapur. Health World Hospitals. ফিরে এলাম বিরতির পর। মহিলাদের নিয়ে আমরা আলোচনা করছিলাম, মহিলাদের খাওয়া দাওয়া সম্পর্কে। একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, ইমিউনিটি বুস্ট করার জন্য আমরা অনেক রকমের খাবার খাই, তো রান্নাঘরে থেকে কিছু জিনিসপত্র নিয়ে এমন কিছু প্রিপারেশন কি করতে পারি যেটা থেকে ইমিউনিটি বুস্ট করা সম্ভব? ইমিউনিটি বুস্ট করার জন্য আমরা কিচেনের মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করছি সেগুলো দিয়ে আমরা ইমিউনিটি বুস্ট করতে পারি। সেক্ষেত্রে আমি কিচেনের মধ্যে পাওয়া যাচ্ছে হলুদ আমাদের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করছে। আমরা হলুদটা বিভিন্নভাবে খেতে পারি। রাতে আমরা দুধের সাথে এক গ্লাস হলুদ মিশিয়ে খেতে পারি, এর ক্ষেত্রে এটা অনেক ইমিউনিটি বুস্ট করছে। তাছাড়া আদা রাখতে পারি, হ্যাঁ আদাটাও কিন্তু ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করছে। এই পোস্ট কোভিড সিচুয়েশন বা কোভিড সিচুয়েশনে আমরা আদা, কাড়া এগুলো খেয়ে দেখেছি। আদাটা মানে কি? আদা কি কিছুর মধ্যে জলের মধ্যে বয়েল করে নাকি? হ্যাঁ, আদাটা আমি চায়ের মধ্যে দিয়ে খেতে পারি, আদার প্রিপারেশনটা খাবারের মধ্যে অ্যাড করতে পারি, জলে ফুটিয়ে একটা কাড়া বানিয়ে আমি খেতে পারি, আদাটা রাখতে পারি। আমি ডিটক্স ওয়াটার বানাচ্ছি, সেক্ষেত্রে আমি আদাটা রাখতে পারি, ওয়েট লসের ক্ষেত্রে ইমিউনিটি বুস্ট করছে। তার সাথে হচ্ছে আমি মৌরি রাখতে পারি, প্রচণ্ড গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটি প্রবলেম, তো সেক্ষেত্রে আমি সকালবেলা একটু জলের মধ্যে মৌরি ভিজিয়ে রাখলাম, সেই মৌরিটা খেতে পারছি। মিল্ক সিক্রেশন ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে মৌরি রাখতে পারি। প্লাস হচ্ছে মৌরিও কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করছে, ডাইজেশনের প্রবলেমগুলো থেকে হেল্প করতে কাটাতে সাহায্য করছে। তেজপাতা আমি রাখতে পারি, এটাও একটা ভালো ইমিউনিটি বুস্টার। তার মধ্যে হচ্ছে আমি মেথি, ডায়াবেটিসে ভুগছি, সেক্ষেত্রে আমি মেথিটা 1 চামচ রাতে ভিজিয়ে রাখলাম, বা এই মেথিটা ডাস্ট করে রাখলাম, কোনো খাবারের সাথে মেথিটা মিশিয়ে খেলাম বা মেথির জল খেলাম, সেটাও কিন্তু আমাকে ডায়াবেটিসটা প্রিভেন্ট করতে সাহায্য করছে। ডায়াবেটিসের আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে বডিতে, সেক্ষেত্রে এটা আমাকে ভালো কাজ দিচ্ছে ইনসুলিনটা কমাতে। তার সাথে নর্মালি কিচেনে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকছে, গোলমরিচ, এটা একটা ইমিউনিটি বুস্টার, হ্যাঁ এগুলো রাখতে পারি। আমি দারচিনি রাখতে পারি, দারচিনিটাও কিন্তু ফাংশনাল ফুড, ডায়াবেটিসের উপর বেশ ভালো কাজ দিচ্ছে। তো এই জিনিসগুলো, টুকটাক জিনিসগুলো দিয়ে আমাদের ইমিউনিটি বুস্ট করতেই পারি। হ্যাঁ, সেটা আমি হলুদ রাখতে পারি, মৌরি রাখতে পারি, আদা রাখতে পারি, এই জাতীয় জিনিসগুলো আমি ইমিউনিটি বুস্টার হিসেবে রাখতে পারি। যদি কিছু হেলদি টিফিন বানানোর জন্য কিছু আইডিয়া? হ্যাঁ, এটাই আমাদের হয়ে যায় যে হেলদি টিফিন কি খাবো। আমরা মাঝে মাঝে টুকটাক বাইরের খাবার খেয়ে নিচ্ছি, ফাস্ট ফুড খেয়ে নিচ্ছি, টিফিনের সেরকম কোনো আইডিয়া থাকছে না, আমাদের চট করে একটা খিদে পেয়েছে, একটা প্রিপারেশন বাইরের ফুচকা, মোমো, রোল কিছু খেয়ে নিলাম। আমি যদি ওয়েট লসের কথাই ভাবি বা নর্মালি ইমিউনিটি বুস্টার বা একটা ভালো হেলদি ডায়েট হিসেবে ভাবি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, স্প্রাউট খেতে পারি। আমার খুব একটা অল্প স্বল্প খিদে আছে, তো একটু স্প্রাউট, একটু গ্রিন মুগ ডাল, একটু ছোলা ভিজিয়ে রাখলাম ওভারনাইট বা কিছুক্ষণ আগে ভেজালাম। যদি ওটা অঙ্কুরিত হয় তাহলে সেটা সবথেকে ভালো, ওর মধ্যে ভিটামিনসগুলো আরও বেশি পরিমাণে পাওয়া যায়। তার মধ্যে আমি শসা, টমেটো এই জাতীয় জিনিসগুলো একটু অ্যাড করছি। আমি কর্ন খেতে পারি, একটু কর্নটা বয়েল করে নিলাম, তার মধ্যে শসা, টমেটো এগুলো দিয়ে একটা প্রিপারেশন বানালাম, এটা পেটও ভরলো, খুব হেলদি একটা আইডিয়া। প্লাস হচ্ছে আমার হঠাৎ করে কোনো গেস্ট এসেছে, আমরা কী দেবো, তো এটা একটা ভালো নিউট্রিটিভ ভ্যালুযুক্ত খাবার, প্লাস হচ্ছে একটা কালারফুল খাবার, প্লাস তার শরীরের জন্যও খুব ভালো। এটা আমি যে কাউকে সার্ভ করতে পারি। এটা কর্ন প্রিপারেশন, তার মধ্যে আমি
কর্নটা বয়েল করলাম, তার মধ্যে ছোলা এগুলো অ্যাড করছি, বা যদি আমি শসা, টমেটো, ধনেপাতা আছে একদম ফ্রেশ ধনেপাতা ছোটো ছোটো কুচি করে দিলাম, তার মধ্যে একটুখানি ব্ল্যাক সল্ট দিচ্ছি, হ্যাঁ একটু লেবু দিচ্ছি, এটা একটা দিতে পারি। বা আমরা একটা ব্রাউন ব্রেডের উপমা বানিয়ে দিতে পারি। ব্রাউন ব্রেডটা জাস্ট ছোটো ছোটো পিস করে তার মধ্যে জাস্ট একদম অল্প তেলে, হাফ স্পুন তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এই জাতীয় জিনিসগুলো আমি অ্যাড করছি, তার মধ্যে ব্রাউন ব্রেডটা দিয়ে তার একটু সল্ট, সুগারটা না দিলেই ভালো, যদি ইচ্ছা হয় অল্প অ্যামাউন্টের সুগারটা দিয়ে একটা প্রিপারেশন। বা কুইনার একটা উপমা বানাতে পারি। কুইনার এখন সুপারফুড হিসেবে বলা হচ্ছে। কুইনার হচ্ছে লটস অফ বেনিফিট, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্কিন থেকে শুরু করে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ওয়েট লস সবেতেই কিন্তু কুইনা খুব হেল্প করে। তো কুইনার প্রিপারেশনটা কি, কুইনাটা আমি ভালো করে ধুয়ে নেব, তারপর যেমন আমি উপমা বানাই, কড়াইতে হাফ টিস্পুন তেল অ্যাড করি, তার মধ্যে একটু সর্ষে দিয়ে তার মধ্যে নর্মালি ভেজিটেবলস যেটা আমি প্রেফার করি সেই ভেজিটেবলস দিয়ে একটু সতে করে কুইনাটা দিয়ে দেবো। কুইনাতে কিন্তু কুইনা যে অ্যামাউন্টে দেবো তার থেকে 1 থেকে 1.5 গুণ জল দিতে হবে কুইনাটা ভালোভাবে বয়েল করার জন্য। তো কুইনাটা আমি ইভিনিংয়ে খেতে পারি, ডিনারে খেতে পারি। যারা ওয়েট লস করছি, পুজোর আগে ভাবছি আমাদের ওয়েট লসের দরকার, তারা কিন্তু এই কুইনাটা ট্রাই করতে পারেন। কুইনার হচ্ছে লটস অফ বেনিফিটস, ওয়েট লসের সাথে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, হার্টের ডিজিজ এগুলোতে সবেতেই কিন্তু হেল্প করছে। হ্যাঁ, এরকম প্রিপারেশন আমি টুকটাক রাখতে পারি। বা চিকেনের একটা কাবাব বানিয়ে খেতে পারি, চিকেনের একটা টিক্কা বানিয়ে খেতে পারি, একটা ইভিনিংয়ে ফ্রুটস খেতে পারছি, বা একটু স্মুদি বানিয়ে খেলাম ডবল টোন দুধের সাথে একটু ফ্রুটস দিয়ে, ওয়াটারমেলন জাতীয় কিছু একটা স্মুদি বানিয়ে খেতে পারছি, একটা ওটসের স্যুপ বানাতে পারছি। হ্যাঁ, ওটসের স্যুপটা ইভিনিংয়ে খাওয়ালে ওটসের মধ্যে ফাইবারটাও পাচ্ছি, তো ওটস পেটটাও ভরছে, প্লাস হচ্ছে আমার ওয়েট লসও হেল্প করছে, যদি কনস্টিপেশন থাকে কনস্টিপেশন থেকেও রিলিফ করছে। স্কিন গ্লো করার জন্য যদি কিছু আমাদের টিপস দিতেন, কি খাওয়া উচিত? স্কিন গ্লো করার জন্য দেখুন, মেনলি হচ্ছে ফ্রুটস, ভেজিটেবলস বেশি খেতে হবে, জল খেতে হবে। হ্যাঁ, আমার ফ্রুটসের মধ্যে ভিটামিন সি রিচ ফ্রুটস যেমন সাইট্রাস ফ্রুটগুলো, টমেটো থেকে শুরু করে অরেঞ্জ, কমলা লেবু যেগুলো থাকছে, মোসাম্বি, ভিটামিন সি, আমলা, এই জাতীয় ফলগুলো আমি ডায়েটের মধ্যে বেশি রাখবো। ভিটামিন সি যতটা আমি খাবো ততটা তোমার স্কিন ভালো থাকবে। তার সাথে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ গ্রিন টি, গ্রিন কফি এগুলো রাখতে পারি, এগুলোও কিন্তু স্কিনকে খুব ভালো রাখে। মানে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টটা কাজ কি, ফ্রি রেডিক্যালস বডিতে যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে মানে রিলিজ করতে সাহায্য করছে। যতটা পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আসবে আমাদের সেলের এজিং থেকে আমাকে বাঁচাবে। তো স্কিন অটোমেটিক আমার ভালো থাকবে, সেল ভালো থাকবে, কারণ আমরা একটা 20 ইয়ার্সে যে কাজ করছি 40 ইয়ার্সে গিয়ে সেই কাজটা করতে পারছি না, কারণ কি জিনের মিউটেশন হচ্ছে, অ্যান্ড মানে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, কোষগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এজিংটা আসছে, তো আমাকে এজিং থেকে এজিংটা ডিলে করতে সাহায্য করবে। ডিম রাখতে পারি, ডিমটা হচ্ছে সুপারফুড হিসেবে হচ্ছে, ডিম খাচ্ছি, পর্যাপ্ত অ্যামাউন্টে প্রোটিন খাচ্ছি, জল খাচ্ছি। আর একটা স্কিন ভালো থাকার জন্য ঘুমটা খুব দরকার, ঘুমটা পর্যাপ্ত অ্যামাউন্টে ঘুমাতে হবে। রাতের দিকে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ করছি, ঘুমাচ্ছি না ঠিকঠাক, সেটাও কিন্তু আমার এজিংয়ের একটা কারণে। খুব ভালোভাবে ঘুমাতে হবে, রাতে ঘুম আসছে না, সেক্ষেত্রে একটা গ্লাস ঠান্ডা দুধ খেয়ে আমি শুতে পারি। আর ভিটামিন সি জাতীয় ফল, ভেজিটেবলস, যত আমি ভেজিটেবলস বেশি খাবো, বেশিভাবে মানে ফাস্ট ফুড, তেলে ভাজা জাতীয় জিনিস, কারণ ফাস্ট ফুডের মধ্যে তেল আর চিনি দুটোই থাকবে। একটা খাবারকে প্রিজার্ভ করতে গেলে তেল আর চিনি দুটোই খুব লাগে। একটা ফাস্ট ফুড কখনোই সম্ভব নয় তেল ছাড়া। আর ইনস্ট্যান্ট নুডল, যেটা ইনস্ট্যান্ট নুডলের মধ্যেও কিন্তু ডিপ ফ্রাই থাকে ইনস্ট্যান্ট নুডল, তো ইনস্ট্যান্ট নুডলটা অ্যাভয়েড করবো, যতটা পারবো বাড়ির খাবার খাবো। সকালে উঠে একটু ড্রাই ফ্রুটস, আলমন্ড জাতীয় এটা খেতে পারি, ওয়ালনাট খেতে পারি কয়েকটা, এটা খেতে পারছি। তারপরে খাবারের মধ্যে ব্রেকফাস্ট একটা হেলদি খাবার খাবো, হেলদি খাবার খেলে আমার স্কিনও যেমন ভালো থাকবে, বডিও ভালো থাকবে। তো হেলদি একটা ব্রেকফাস্ট, একটা ওটসের প্রিপারেশন খেতে পারি, রুটি খেতে পারি, সবজি খেতে পারি। দেন 10টা-11টার টাইমে একটা ফল খাবো, 100 থেকে 200 গ্রাম ফল রাখবো, মিক্স ফ্রুটও রাখতে পারি। ফ্রুটস, ভেজিটেবলস যতটা আমি বেশি খাবো তত আমার স্কিন ভালো থাকবে। আর তার সাথে জল কিন্তু খেতে হবে, ডাইরেক্ট জল না খেতে পারলে আমি স্যুপ বানিয়ে খাবো, স্মুদি বানিয়ে খাবো, কোকোনাট ওয়াটার খাবো, জলটা কিন্তু ডায়েটের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, একটু আগে আপনি ডিটক্স ওয়াটার নিয়ে বলছিলেন, তো কীভাবে বানালে ভালো হয় যদি একটু বলতেন। দেখুন, ডিটক্স ওয়াটারটা কিন্তু ওয়েট লসের জন্য খুব হেল্পফুল। তো ডিটক্স ওয়াটারটার মধ্যে কি করতে পারি, আমি একটা গ্লাস কন্টেনার হলে ভালো হয়, একটা গ্লাস কন্টেনারের মধ্যে একটা জল নিলাম, 1 লিটার ধরলাম, সেখানে 1 ইঞ্চ মতো আদা রাখছি,
তার মধ্যে আমি একটু জিরেটাও মানে কিচেন ফুডের মধ্যে পড়ছে, এটাও ইমিউনিটি বুস্টার প্লাস হচ্ছে খাবার ডাইজেশনে খুব হেল্প করে। তো জিরেটা রাখছি 1 চামচ, এটা গুঁড়িয়েও রাখতে পারি, মানে শুকনো খোলায় রোস্ট করে আমি দিতে পারি। 1 চামচ জিরে রাখছি। তার মধ্যে আমি চিয়া সিড, যেটা আগেও বলেছি চিয়া সিড, তো চিয়া সিডটাকে ভিজিয়ে রাখছি, 1 থেকে 2 চামচ চিয়া সিড রাখছি। এটাতে অনেকটা পরিমাণে ফাইবার পাওয়া যায়, প্রায় 2 চামচ চিয়া সিডে 10 গ্রাম মতো ফাইবার পাওয়া যাচ্ছে। চিয়া সিড রাখছি, এটা ওভারনাইট সোক করে রাখছি। তার মধ্যে আমি পুদিনা পাতা অ্যাড করতে পারছি, শসা অ্যাড করতে পারছি। এটা সারা রাত ভিজিয়ে রাখলাম, সকালবেলায় খালি পেটে এই জলটা খাবো, দিনভর এই জলটা আমি খেতে পারি। যদি অ্যাসিডিটির প্রবলেম না হয়, খাওয়ার আগে ওর মধ্যে একটু পাতিলেবু রস মিশিয়ে নেব, ওটা ভিটামিন সি, ওটা স্কিনও ভালো রাখছে প্লাস হচ্ছে ওয়েট লসে সাহায্য করছে। এটা হচ্ছে ডিটক্স ওয়াটার। হ্যাঁ, এটা যতটা পারবো আমি খাবো, দিনে 2 লিটার অবধি ডিটক্স ওয়াটার খাওয়া যেতে পারে। আর চেষ্টা করবো মাঝে মাঝে একটু গরম জল খাওয়ার। হ্যাঁ, এটাও কিন্তু ওয়েট লস বা আমার গ্যাস অ্যাসিডিটি প্রবলেম, হঠাৎ করে বুকটা খুব ধরেছে, বুকে যন্ত্রণা হচ্ছে বা প্রচণ্ড পরিমাণে মানে ইনডাইজেশন হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা মুরগির মতো অ্যান্টাসিড যদি না খেয়ে, যদি মানে একটা বডিকে তো একটা কাজ করার ক্ষমতা দিতে হবে, বডি তো ভুলেই যাবে, না হলে আমরা ওষুধ খেয়েই যাচ্ছি, তো বডির তো নিজস্ব ক্যাপাসিটি আছে। সেক্ষেত্রে কী করবো, হঠাৎ করে মাথা যন্ত্রণা হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, গ্যাস হয়েছে, সেক্ষেত্রে 1 গ্লাস গরম জল খাবো। বারবার আমি অল্প অল্প করে গরম জল খাবো, 1 লিটার অবধি গরম জল খাবো এই মুহূর্তে। আর রাতে মানে খুব গ্যাস হচ্ছে, সেক্ষেত্রে একটা করা যেতে পারে কি, রাতে শোয়ার আগে একটু শুকনো মুড়ি, মানে 1 হ্যান্ডফুল শুকনো মুড়ি একটু গরম জল আমি খেতে পারি, লিউকম ওয়াটার, এটাতেও করলে কিন্তু গ্যাসটা অনেকটা অ্যামাউন্টে কম হয়। অনেকের মধ্যে ইউরিক অ্যাসিড নিয়ে অনেক সমস্যা দেখা যায়, তো ইউরিক অ্যাসিড কন্ট্রোল করার জন্য কি রকম ডায়েট ফলো করা উচিত? ইউরিক অ্যাসিড কন্ট্রোল করার জন্য আমাদের প্রথমেই একটা আছে যে পুঁই শাক খাবো না, টমেটো খাবো না। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে যে এই গাঁটে যে ব্যথাটা হচ্ছে, ইউরিক অ্যাসিড মেনলি হচ্ছে পিউরিন রিচ খাবারগুলোর মধ্যে ইউরিক অ্যাসিড মানে এগুলোকে অ্যাভয়েড করতে হয়। মেনলি হচ্ছে রেড মিটটা অ্যাভয়েড করতে হবে, রেড মিট, সি ফিশটা অ্যাভয়েড করতে হবে। মাছের যে ডিম, এই বর্ষাকালে আমরা প্রচুর মাছের ডিম খাই, ইলিশের ডিম, যে কোনো মাছের ডিম খাই, তো মাছের ডিমটা ইউরিক অ্যাসিড বাড়লে মাছের ডিমটাকে বন্ধ করতে হবে। সবজির মধ্যে মডারেট অ্যামাউন্টে সবজিগুলো রাখা যাচ্ছে, পিউরিন রিচ সবজিগুলো, তো শীত জাতীয় সবজি একটু অ্যাভয়েড করতে হবে, বাট সবজির থেকে বেশি হচ্ছে আমাকে অ্যানিম্যাল প্রোটিনের উপর ধ্যান দিতে হবে। অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে মেনলি হচ্ছে রেড মিট, কারণ সবজির মধ্যে বা ফ্রুটসের মধ্যে কি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যাচ্ছে, যেটা শরীরের জন্য খুব দরকারি। তো সেক্ষেত্রে সবজিটাকে আমি সেইভাবে অ্যাভয়েড না করে মডারেট অ্যামাউন্ট খেয়ে আমি কি করব, অ্যানিম্যাল প্রোটিনটাকে চেষ্টা করবো বন্ধ করতে, যতটা অ্যামাউন্টে কম খাওয়া যায়। বা রেড মিটটা আমি একদমই ডায়েটে রাখবো না। তার সত্ত্বেও হচ্ছে অ্যালকোহল ইনটেক, যেমন বিয়ার যদি খাওয়া হয় সেটা বন্ধ করতে হবে, বিয়ার, তার সাথে হচ্ছে সি ফুড, মাছের ডিমটা একদম বন্ধ করতে হবে ইউরিক অ্যাসিডের প্রবলেম হলে। আর ডায়াবেটিক ডায়েট কীরকম হওয়া উচিত? দেখুন, অ্যাকর্ডিং টু পেশেন্টের হাইট, ওয়েট, তার কতটা আছে, HbA1c কী আছে, সেটা দেখে করা হয়। ইন জেনারেল একটা গাইডলাইন হচ্ছে ডায়াবেটিক ডায়েটে হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে হবে। নর্মালি অ্যামাউন্টে যেটা প্রোটিন নেওয়া হয়, একটু ভালো কোয়ালিটির প্রোটিন রাখতে হবে। ফ্রুটস, ভেজিটেবলস বেশি খেতে হবে। ভেজিটেবলসটা তো রাখছি, তার মধ্যে হচ্ছে ফ্রুটসের মধ্যে লো ক্যালোরি ফ্রুটসগুলো, যেমন আপেল, পেয়ারা, মোসাম্বি, এই জাতীয় ফল 100 থেকে 150 গ্রাম মতো খাচ্ছে। এক্ষেত্রে রাইস বা রুটির প্রিপারেশন একটু অ্যামাউন্টটা একটু কমাতে হবে, অ্যাকর্ডিং টু তার হাইট, ওয়েট, BMI দেখেই কিন্তু একটা ডায়াবেটিক ডায়েট ফলো করা হয়। যেমন কাউকে 1600 লাগতে পারে বা কারো 1500 লাগতে পারে, সেটা দেখতে হবে। তাকে রাতের দিকে খাবারটা যতটা পরিমাণ লাইট খাবার, 8:30-র মধ্যে ডিনার করে নেওয়াটাই ভালো, কারণ তার যেহেতু ক্যালোরিটা মানে একটা নির্দিষ্ট মেপে দিতে হচ্ছে। আর ব্রেকফাস্ট মানে আর্লি মর্নিংয়ে সে একটু মেথির জল খেতে পারে, মেথির জল বা দারচিনির জল খেতে পারছে। ব্রেকফাস্টে সবথেকে ভালো হচ্ছে হাতে গড়া রুটি বা 2 পিস ব্রাউন ব্রেড বা ওটস বা একটা বেসনের প্রিপারেশন চিল্লা টাইপের বানিয়ে খেতে পারে। তারপরে ডায়াবেটিসে হচ্ছে ব্রেকফাস্টটা সবারই ক্ষেত্রে ব্রেকফাস্টটা সবথেকে ভালো খাবো। তারপরে হচ্ছে লাঞ্চটা একটু লাইট অ্যান্ড ডিনার একদম লাইট, মাঝে 3টে স্ন্যাক্স রাখতে পারি। ডায়াবেটিসের ক্ষেত্রে একটু প্রোটিন অ্যামাউন্টটা বেশি দিতে হচ্ছে, গুড কোয়ালিটির প্রোটিন রাখবো। 50 গ্রামস প্রোটিন রাখবো আমি অ্যানিম্যাল প্রোটিন থেকে, আর 50 গ্রামস রাখবো আমি ভেজিটেবলস প্রোটিন থেকে। যেমন মাছ, মাংস, ডিম তো খাচ্ছি, রেড মিটের ক্ষেত্রে অ্যাভয়েড করবো। সয়াবিন, রাজমা, এই জাতীয় জিনিসগুলো, ডালের মিক্সড ডাল করে খেতে পারছি, মিক্সড ডাল রাখছি। 2 থেকে 3 সার্ভিং সবজি রাখছি, সবজিটা ডায়েটের মধ্যে থাকছে। হ্যাঁ, ইভিনিংয়েও একটা এই স্প্রাউট জাতীয় জিনিস এটা রাখতে পারছি, বা একটু সুজি রাখতে পারছি। মানে অনেকক্ষণ না খেয়ে থাকলে তো
খিদেটা বেশি পাই, আমরা ক্যালোরিটা বেশি নিয়ে নিই। আবার এই ক্ষেত্রে ইনসুলিন শকও হতে পারে, মানে হঠাৎ করে ইনসুলিনটা কম হয়ে যেতে পারে, তো মানে গ্লুকোজ কম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট অ্যামাউন্টের খাবার নির্দিষ্ট টাইম মেনে খেতে হবে। আর একটা নির্দিষ্ট টাইমে যদি আমার খাবার খাই, সেক্ষেত্রে খাবারটা হজমেও সাহায্য করে। তো টাইম মেনে খেতে হবে। রাতের খাবারটা একদম লাইট খাবার খাবো, বাইরের ফাস্ট ফুড, রেডি টু ইট ফুড কিছু খাবো না। ময়দার প্রিপারেশন 3টে জিনিস আমাকে অ্যাভয়েড করতে হবে, নুন, চিনি আর ময়দা। এই 3টে জিনিস যতটা অ্যাভয়েড করবো। ডবল টোন দুধ রাখবো, দুধ দই ছানায় যাই রাখবো ডবল টোন রাখবো। দুধের প্রিপারেশন রাখতে পারি, দুধটা আমি বিভিন্নভাবেই খেতে পারি, দই বানিয়ে খেতে পারি, প্রোবায়োটিক পাওয়া যাবে। ছানা রাখতে পারি, দুধ রাখতে পারি, বা দুধের কোনো প্রিপারেশন রাখতে পারি। এই সময় যেহেতু প্রোটিনটা একটু বেশিই দরকার পড়ে, কার্বোহাইড্রেটটা আমি কম নিচ্ছি। ফ্যাট তো একটা 30 to 40 গ্রামস ফ্যাট আমি রাখতে পারি। ফ্যাটের মধ্যে চেষ্টা করব যে নর্মাল যে ফ্যাটটা খাচ্ছি, কোনো ভাজাভুজি জাতীয় জিনিসটা যতটা পারবো কম খাবো, তেল মশলাটা অ্যাভয়েড করব, নর্মাল খাবার খাবো। আর তার সাথে হচ্ছে আমাদের কিছু কিছু কনসেপ্ট আছে, ডায়াবেটিসে আলু একদম খাওয়া যাবে না, না এটা নয়। আমি নির্দিষ্ট অ্যামাউন্ট মেনে যদি ক্যালোরিটা মেপে যদি খাবার খেতে পারি, সেক্ষেত্রে অল্প স্বল্প আলু, আমের সিজনে অল্প আম, সিজনাল সবজি এগুলো আমি রাখতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাকে ক্যালোরিটা দেখতে হবে। সেক্ষেত্রে আমি একটা রাইস বা রুটির প্রিপারেশন কম খাবো, কিন্তু কোনোটাই এক্সট্রা নয়। যাই খাবো একটা নির্দিষ্ট পরিমাণ খাবো, একজন ডায়েটিশিয়ানকে দেখে বা একটা কনসাল্ট করে তারপর আমি একটা ডায়েট চার্ট নিয়ে সেটাই ফলো করবো। হ্যাঁ, নিজে একটা ডায়াবেটিস বা কোনো একটা ডিজিজ আছে, রেনাল ডিজিজ, সেক্ষেত্রে আমি কখনোই নেট চলতি ডায়েট আমি ফলো করবো না। অ্যাকর্ডিং টু বডি হাইট, ওয়েট, তার বিভিন্ন প্যারামিটার, HbA1c দেখে একটা কিন্তু ডায়েট চার্ট বানানো হয়। ভেজিটেবলস, ফ্রুটস এগুলো তো আমরা মানে খেতে হবে সারাদিনে, তো কতটা পরিমাণে খাওয়া উচিত? ভেজিটেবলস, ফ্রুটস আমি নর্মালি এটা 3 সার্ভিং মতো আমি খেতে পারি। মানে নর্মালি 100 থেকে 200 গ্রাম ভেজিটেবলস আমি ফ্রুটস রাখবো। ভেজিটেবলস তো 300 গ্রাম অবধি ভেজিটেবলস রাখতে পারি। রুট অ্যান্ড টিউবার 50 গ্রামস মতো রাখবো, মানে আলু জাতীয় সবজি এগুলো 50 গ্রামস মতো রাখতে পারি। ফ্রুটসের মধ্যে সিজনাল ফ্রুটস, সেই সময় যেটা আছে, কোনো স্টোরেজ মানে এই সময় আমার এটা নয় বা এখানে এটা অরিজিন নয়, সেই ফ্রুটসগুলো খেলে কি হয়, অনেকটা সময় ট্রান্সপোর্টের মাধ্যমে আসে, তো সেই সময় অনেকটা নিউট্রিয়েন্টস চলে যায়। প্লাস হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি ওকে স্টোর না করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি পচে যায়। তো একটা সিজনাল ফ্রুটস যেটা থাকবে, যেই সিজনে যেটা আছে সেই সিজনে সেই ফ্রুটসটাকে আমাকে খেতে হবে। ভেজিটেবলস, লোকাল ভেজিটেবলস, এমনকি পেস্টিসাইড ফ্রি যতটা খাবার খাওয়া যায়, কারণ এখন সবের মধ্যে অ্যাড করা হচ্ছে, তো ওটা কিন্তু শরীরের জন্য টক্সিনি মানে বিষ। তো পেস্টিসাইড ফ্রি খাবারগুলো খেতে হবে। সবজি আনার পর আমি কি করব, একটা জল নেব, একটা কন্টেনারে জল নিয়ে তার মধ্যে একটুখানি ভিনিগার অ্যাড করব। ভিনিগারের মধ্যে সবজিগুলো 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর সবজিটা ইউজ করব। কারণ সবজি আনার আগের দিন অবধি প্রচুর পরিমাণে পেস্টিসাইড ইউজ করা হচ্ছে। শাক তো ডায়েটের মধ্যে রাখবোই, তো শাকগুলোকেও আমি জাস্ট ভিনেগারের জলে ডুবিয়ে তারপর সবজিটা ইউজ করব। গ্লুটেন ফ্রি ডায়েট নিয়ে এখন শোনা যাচ্ছে অনেক, তো যদি বলতেন এটা কি? দেখুন, গ্লুটেন ফ্রি ডায়েটটা হচ্ছে, এখন সবাই গ্লুটেন ফ্রি ডায়েট বলছে। তো গ্লুটেন ফ্রি ডায়েটটা কি? গ্লুটেন কিসে পাওয়া যায়? মেনলি গম, বার্লি, রাগি এগুলোর মধ্যে গ্লুটেন পাওয়া যায়। তো গ্লুটেন ফ্রি ডায়েট কাদের জন্য দরকার? সিলিয়ারি ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে দরকার। নর্মালি গ্লুটেন কিন্তু দরকার মাসেল মাস বানাতে গেলে, বডিকে স্ট্রাকচার ঠিক করতে গেলে, বডির জন্য গ্লুটেন ঠিক আছে। তো রুটি, এই গ্লুটেন ফ্রি ডায়েট যদি সিলিয়াক ডিজিজ থাকে বা ডক্টর কোনো ক্ষেত্রে বারণ করেছে, সেক্ষেত্রে আপনি গ্লুটেন ফ্রি রাখতে পারেন। প্রচুর লুজ টুল হচ্ছে বাচ্চা, হ্যাঁ, সেক্ষেত্রে আমি হুইট প্রোডাক্টটা অ্যাভয়েড করবো, রাইস বেস ডায়েট রাখবো। নাহলে গ্লুটেন ডায়েট আমি ডায়েটের মধ্যে রাখবো, এটা বডির মাসেল মাস বানাতে খুব সাহায্য করে। তো গ্লুটেন তাহলে রাখবো। আর গ্লুটেন মেনলি গম, বার্লি আর রাগির মধ্যে পাওয়া যায়। তো গ্লুটেন দরকার বডির জন্য। যদি ডিজিজ আমার না থাকে, তো গ্লুটেন আমি ডায়েটের মধ্যে রাখতেই পারি। অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে, আরও অনেক কিছু জানার আছে, কিন্তু নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। পূর্ব ভারতের সেরা চিকিৎসা পদ্ধতি এখন দুর্গাপুরে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, মেকিং এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। বৈচিত্র্য শুধু রোগে নয়, আমাদের বৈচিত্র্য পরিষেবায়। জাতীয় সড়কের পাশে 300 শয্যার হাসপাতাল, 4,500 স্কোয়ার ফিটের উপর ব্লাড ব্যাংক। পূর্ব ভারতের অন্যতম পেইনলেস সার্জারি প্রতিষ্ঠান। নিউরোলজি, নিউরোসার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। মেট্রোর বাইরে প্রথম লেজার ইউরোলজি সেন্টার, লেজার স্টোন সার্জারি,
দেশের সেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। পূর্ব ভারতে প্রথম সাইলেন্ট এমআরআই, ভারতবর্ষের প্রথম 512 স্লাইস সিটি স্ক্যান মেশিন, কোনো হিডেন কস্ট ছাড়াই প্যাকেজ, 24 ঘন্টার পরিষেবায়, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ল্যাবরেটরি সার্ভিস, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, ফার্মেসি, BLS and ACLS ambulance. Health World Hospitals, Durgapur. Health World Hospitals. পূর্ব ভারতের সেরা চিকিৎসা পদ্ধতি এখন দুর্গাপুরে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, মেকিং এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। বৈচিত্র্য শুধু রোগে নয়, আমাদের বৈচিত্র্য পরিষেবায়। জাতীয় সড়কের পাশে 300 শয্যার হাসপাতাল, 4,500 স্কোয়ার ফিটের উপর ব্লাড ব্যাংক। পূর্ব ভারতের অন্যতম পেইনলেস সার্জারি প্রতিষ্ঠান। নিউরোলজি, নিউরো সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি। মেট্রোর বাইরে প্রথম লেজার ইউরোলজি সেন্টার, লেজার স্টোন সার্জারি। দেশের সেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক। পূর্ব ভারতে প্রথম সাইলেন্ট এমআরআই, ভারতবর্ষের প্রথম 512 স্লাইস সিটি স্ক্যান মেশিন, কোনো হিডেন কস্ট ছাড়াই প্যাকেজ, 24 ঘন্টার পরিষেবায়, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, ল্যাবরেটরি সার্ভিস, ইমেজিং অ্যান্ড রেডিওলজি, ফার্মেসি, BLS and ACLS ambulance. Health World Hospitals, Durgapur. Health World Hospitals. ফিরে এলাম বিরতির পর। আমরা খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছিলাম এবং অনেক কিছু জানতে পেরেছি ওনার কাছ থেকে। সিড থেরাপি নিয়ে অনেক শুনছি, তো যদি একটু সিড থেরাপি নিয়ে আমাদের বলতেন। এখন হচ্ছে সিড থেরাপি। সিডের মধ্যে আমরা চিয়া সিড, ফ্লেক্স সিড, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো, তার মধ্যে হচ্ছে কুইনা রাখছি, পাম্পকিন সিড, এগুলো সবকটাই কিন্তু সুপারফুড। তো সিড থেরাপি আমাদের সাহায্য করছে ওয়েট লসে। ওয়েট লসটা দরকার হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন ওয়েট লস করছি সেক্ষেত্রে সিড থেরাপি খুব হেল্পফুল। সিড থেরাপির মধ্যে কি হচ্ছে, যে যেমন চিয়া সিড, এটা ডাইজেস্টিভ প্রবলেমগুলোকে মানে কাটাতে সাহায্য করছে। হার্টের বিভিন্ন প্রবলেম হলে, হার্টের ডিজিজ, এগুলোতে সাহায্য করছে। তো চিয়া সিডের হচ্ছে যেহেতু ওমেগা-6 রিচ, ওমেগা-3-6 পাওয়া যাচ্ছে, প্লাস হচ্ছে চিয়া সিডে প্রচুর অ্যামাউন্টের ফাইবার দিচ্ছে। আমাদের ফাইবারটা কম হলে কনস্টিপেশন বা শরীরে টক্সিনটা জমছে ঠিকঠাক, ল্যাটিনটা হচ্ছে না, সেক্ষেত্রে আমি যদি চিয়া সিড খাচ্ছি সেক্ষেত্রে এটাকে আমাকে রিলিফ করতে সাহায্য করছে। চিয়া সিডটা কী হবে, যে ওটা যে অ্যামাউন্ট তার থেকে 10 গুণ ফুলে যাচ্ছে জল দিলে। তো চিয়া সিডটা আমি আর্লি মর্নিংয়ে খেতে পারি, বা চিয়া সিডটা কোনো একটা প্রিপারেশনের মধ্যে, ওটসের প্রিপারেশন বা যে কোনো একটা প্রিপারেশনের মধ্যে চিয়া সিডটা আমি অ্যাড করে খেতে পারি, একটা স্মুদি বানিয়ে খেতে পারি। পাম্পকিন সিডও কিন্তু সুপারফুড, এটা ব্রেনকে এনার্জি দেয়। তো আমাদের হচ্ছে যে একটা বয়সকালে হচ্ছে কি, যে আমাদের ভুলে যাচ্ছি, সব কিছু ভুলে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা পাম্পকিন সিডটা রাখতে পারি। পাম্পকিনটা একটু ড্রাই রোস্ট করে রাখতে পারি, বা পাম্পকিনের কোনো প্রিপারেশন বানিয়ে আমি খেতে পারি, বা আমি ইভিনিং স্ন্যাক্সে একটু রোস্টেড পাম্পকিন, একটু ভেজিটেবলস, একটু কর্ন, এগুলো অ্যাড করেও খেতে পারি। এটা হচ্ছে তখন আমাদের ব্রেনকে এনার্জি দিচ্ছে। আমাদের ভুলে যাওয়া বা বাচ্চাদের কোনো কিছু মনে রাখতে পারছে না, সেক্ষেত্রে আমি পাম্পকিন সিডটা বেশ কাজ দিচ্ছে পাম্পকিন সিড। আর ফ্লেক্স সিডটাও সেম হচ্ছে, ওয়েট লসে খুব ভালো হেল্প করছে। ফ্লেক্স সিডটাকে কী করবো, আমি এটা ড্রাই রোস্ট করে রাখতে পারি। ফ্লেক্স সিডটা যে কোনো প্রিপারেশন, দই, সবজি, ডাল যখন খাচ্ছি, এটা 1 থেকে 2 চামচ খাওয়া যাবে। এটাও কিন্তু আমাদের ইমিউনিটি মানে বুস্ট করতে, তার সাথে ডাইজেস্টিভের প্রবলেমগুলো, ডাইজেস্টিভ রিলেটেড যে প্রবলেমগুলো থাকছে, হার্ট রিলেটেড প্রবলেম থাকছে, বা ওবেসিটি, এগুলোতে সাহায্য করছে। তো ফ্লেক্সি, চিয়া সিড এগুলোকে সাহায্য করছে। ফ্লেক্সি, তার মধ্যে পাম্পকিন সিড আসছে, সানফ্লাওয়ার সিড আসছে, কুইনা সিড আসছে, এগুলো কিন্তু রাখতে হচ্ছে। এটাই হচ্ছে সিড থেরাপি। হ্যাঁ, এটা নতুন কনসেপ্ট, এটা সবকটাই কিন্তু সুপারফুড। আর এই যে কুইনা বা চিয়া, এগুলো কিন্তু ইন্ডিয়ান অরিজিন নয়, এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট, মানে বাইরের সিড, কিন্তু এগুলোকে একটু জাস্ট জলে ভেজাতে হবে বা রোস্ট করে বিভিন্ন প্রিপারেশন অ্যাড করতে পারি। মেনলি ওয়েট লসের জন্য খুব সাহায্য করে, বা পিসিওডি আছে, আমার ওয়েটটা কমছে না, বা পিসিওএসের ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু আমি সিড থেরাপি ইউজ করতে পারি। এই যে আপনি বললেন পিসিওডি এখন ম্যাক্সিমাম অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়, তো ডায়েট করে কি পিসিওডি কন্ট্রোল করা সম্ভব? পিসিওডি ডায়েট করে সম্ভব, কিন্তু পিসিওএস যখন দেখা যায় ওটা হচ্ছে সিরিয়াস প্রবলেম। হ্যাঁ, তো পিসিওএস এর ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের হচ্ছে যে হরমোনাল চেঞ্জেসের জন্য আমাদের মানে মেনস্ট্রুয়েশন সাইকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা কোনো ক্ষেত্রে হচ্ছে না। তো পিসিওডিটা হচ্ছে
আর্লি স্টেজ, সেক্ষেত্রে কিন্তু আমার ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন করে পিসিওডিটাকে কন্ট্রোল করা সম্ভব। এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে এখন এত ফাস্টফুড খাওয়া প্লাস হচ্ছে পরিশ্রম না করা, আমরা সেরকম কোনো কায়িক পরিশ্রম করছি না, সারাদিন বসে থাকছি, বা এই কোভিড সিচুয়েশনের পর আমরা বাড়িতেই থাকছি, বেশি বাড়িতে থাকছি, ওয়েটটা বাড়ছে। তো মেনলি এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজে, মানে 18 to 35 এজের মধ্যে পিসিওডি বা পিসিওসটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে হচ্ছে যে খাবারটাকে লিমিটেড অ্যামাউন্ট নিতে হবে। এই সময় যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স হয় বডিতে, তো ডায়াবেটিক ডায়েট যেটা প্রোভাইড করি আমরা, লো ক্যালোরিটা রাখতে হচ্ছে, মডারেট প্রোটিন, ফাইবার রিচ খাবার এটা আমাকে রাখতে হচ্ছে। পিসিওডি পিসিওএসের ক্ষেত্রে এই যে আমি সিডটা বলছি, সিড থেরাপি বেশ কাজ দিচ্ছে। চিয়া সিড আমি রাখতে পারি, সেক্ষেত্রে কী হচ্ছে, ওভারনাইট চিয়া সিডটা আমি সোক করে সকালবেলায় ওর মধ্যে একটু পাতিলেবুর রস অ্যাড করে চিয়া সিডটা খাচ্ছি। ব্রেকফাস্টে আমি সবসময় চেষ্টা করব বাড়ির খাবার খেতে, সেক্ষেত্রে আমি একটা ওটসের প্রিপারেশন, ওটসের চিল্লা বানিয়ে খেতে পারি, এটাও কিন্তু ওয়েট লসে সাহায্য করছে। বা একটু স্প্রাউট মিক্স করছি, স্প্রাউট খাচ্ছি, একটু আলমন্ড বাদাম রাখছি। মিড মর্নিং একটা লো ক্যালোরি ফ্রুটস, আপেল, মুসাম্বি, পেয়ারা, পেঁপে, তরমুজ এই জাতীয় ফল খাচ্ছি। লাঞ্চে রাইসের অ্যামাউন্টটা কমাচ্ছি, ভেজিটেবলস খাচ্ছি, বা মডারেট অ্যামাউন্টের রাইস রাখছি, মাছ, মাংস, ডিম খাচ্ছি। বাইরের খাবার একদম বন্ধ, যে আমাদের এই ফাস্টফুডের প্রতি অ্যাট্রাকশন, ফাস্টফুড বন্ধ। আমাদের যেই ফাস্টফুডগুলো খাচ্ছি মোনোসোডিয়াম গ্লুটামেট থাকে, মানে চাইনিজ খাবারে, তো এটাকে যাতে মানে এগুলো তো বিভিন্ন হচ্ছে কার্সিনোজেনিক, প্লাস হচ্ছে পিসিওডি পিসিওএসের উপর খুব খারাপ দেখায়, ইফেক্ট দেয়। তো এগুলো বাইরে বন্ধ করতে হচ্ছে। তেলটা যতটা পরিমাণ আমরা কম খাবো, সারাদিনে 2 থেকে 3 চামচ তেল খাবো। তার সাথে হচ্ছে অ্যাক্টিভিটিস, ওয়াকিং করতেই হবে বা কোনো অ্যাক্টিভিটিস করতেই হবে, কারণ ওয়েট লসটা তো এইভাবে হয় না যে মিরাকেল আমি কোনো অ্যাক্টিভিটিস কিছু করলাম না হঠাৎ করে ওয়েট লস হয়, এটা হয় না। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্টে খাবার খেতে হবে, তার অ্যাকর্ডিং টু হাইট, ওয়েট, কী ডিজিজ হচ্ছে সেটা দেখে বানাতে হবে। তার সাথে হচ্ছে ওয়ার্কআউট কিন্তু মাস্ট, হ্যাঁ, ওয়ার্কআউট ছাড়া কিন্তু ওয়েট লস সম্ভব নয়, ওয়ার্কআউট করতেই হবে। আর পিসিওডিটা কন্ট্রোল করা সম্ভব ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশনের দ্বারা, কিন্তু পিসিওএসটা হলে কিন্তু সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাচ্ছে। খিচুড়ি আমাদের তো অনেকেরই ফেভারিট, তো খিচুড়ি সুপার ফুড হিসাবে ধরা হয়, এটা নিয়ে যদি আমাদের একটু বলতেন। দেখুন, খিচড়ি হচ্ছে কি, আমাদের যে ICMRও বলছে যে খিচড়িকে ব্যালেন্স নিউট্রিশন বলা হচ্ছে, কারণ আমাদের ICDS স্কুল, প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং ওমেন সবাইকে কিন্তু খিচড়ি দেওয়া হচ্ছে। তো খিচড়ির মধ্যে আমরা একটা খাবার যেটাতে মধ্যে সব কিছু থাকছে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমি সবটা পাচ্ছি। এর মধ্যে ডাল থাকছে, চাল থাকছে, ভেজিটেবলস, সুগার, হ্যাঁ, বা অয়েল সবটাই থাকছে, মানে পর্যাপ্ত অ্যামাউন্টে পাচ্ছি। আমি যদি এটা খিচুড়ি খেতে পারি ব্রেকফাস্ট বা লাঞ্চে, মানে যতগুলো নিউট্রিয়েন্টস আমার দরকার সেগুলোর কিন্তু অনেকটাই ফুলফিল হচ্ছে, মানে 1/3 মতো ক্যালোরি রিকোয়ারমেন্টটা ফুল হচ্ছে। সেক্ষেত্রে খিচুড়িতে আমি কী করব, একটু ডালটা একটু অ্যাড করব, ভেজিটেবলস যতটা পারবো আমি অ্যাড করব। একটা ছোটো বাচ্চাকে আমি কিন্তু খিচুড়ি খাওয়াতে পারি, হ্যাঁ। তো খিচুড়িটা হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল, তার মধ্যে একটু আমি যেগুলো ইমিউনিটি বুস্টার, জিরে, এই জাতীয় জিনিসগুলো একটু রাখছি, আদা রাখছি ডায়েটের মধ্যে। তার মধ্যে ভেজিটেবলস, কুমড়োটা চোখের জন্যও ভালো, কুমড়ো, সবজি, গ্রিন পাতার সবজি রাখছি। তার মধ্যে আমি যদি চাই একটু পিনাট অ্যাড করতে পারছি, হ্যাঁ, এটাও ভিটামিন মানে ফ্যাটটা দিচ্ছে। তো খিচুড়িটা খেলে কিন্তু সব কটা নিউট্রিয়েন্টস আমি পাচ্ছি, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তেল যতটা দরকার সেটা পাচ্ছি, ইজিলি ডাইজেস্টেবল, আমি খিচুড়ি সবাইকে দিতে পারছি। একটু রেনাল পেশেন্ট বা আদার্স কিছু প্রবলেম থাকলে সেক্ষেত্রে, তাছাড়া ইন জেনারেল সবাই খেতে পারছে। একটা ডায়াবেটিক পেশেন্ট, একটা স্কুল গোয়িং চিলড্রেন, একটা ছোটো বাচ্চা, টডলার থেকে শুরু করে প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং ওমেন সবাই কিন্তু খিচুড়িটা খেতে পারছে। আর আমরা বর্ষার সময় তো খুব ভালোভাবেই খাই খিচুড়ি। তো খিচুড়ির সাথে কিন্তু ভাবতে হবে যে আমি অনেকগুলো ভাজা কিন্তু খেলে চলবে না, খিচুড়ির সাথে আমি বেগুন ভাজা, আলু ভাজা, অনেক রকমের ভাজা খাবো, সেটা কিন্তু চলবে না। খিচুড়িটাকে খিচুড়ি হিসাবেই খেতে হবে, যাতে একটা ব্যালেন্স নিউট্রিশনের মতোই পাওয়া যায়। আমি খিচুড়ির সাথে অনেক রকম ভাজা যদি অ্যাড করি সেক্ষেত্রে কিন্তু লাভটার থেকে বেশি ক্ষতি হচ্ছে, কারণ অনেকটা পরিমাণ তেল বডিতে চলে যাচ্ছে। কোভিডের পরে আমাদের ডায়েটটা খুব ভালোভাবে মেনটেন করা উচিত যতটুকু আমার মনে হয়, তো যদি একটু বলে দিতেন কিভাবে মেনটেন করব। কোভিডের ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে ডায়েটটা কিন্তু খুব দরকার, হ্যাঁ। কোভিড আমাদের বুঝিয়ে দিয়েছে যে শুধুমাত্র আমরা এভাবেই চলবে না, আমাদের ডায়েটটা খুব দরকার। আমাদের যাদের মানে ঠিকঠাক খাবার খায় তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই বেশি। তো মেনলি ওবেস যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিডের মানে
কোভিডের পর যে কমপ্লিকেশনগুলো তাদের সব থেকে বেশি দেখা গেছে। তো এক্ষেত্রে কিন্তু ওবেসিটিতেই বেশি ক্ষতি করেছে। তো ওবেসিটি যাতে না হয় নির্দিষ্ট অ্যামাউন্টের খাবার খেতে হবে, এক্সেস খাবার কিছু খাওয়া যাবে না, এই ফাস্টফুডের প্রতি অ্যাট্রাকশনটা কমাতে হবে, কোল্ড ড্রিঙ্কস, বাইরে তো পিৎজা বার্গার জাতীয় খাবার কম খেতে হবে, হোমমেড ফুড খেতে হবে। আর হচ্ছে প্রোটিনটা যথেষ্ট অ্যামাউন্টে খেতে হবে। প্রোটিনটা আমাদের ইন্ডিয়ানদের কমই হয়, 30 থেকে 40 গ্রামের বেশি আমরা প্রোটিন খাই না। তো প্রোটিনটা আমাদের খেতে হবে, দিনে 2 থেকে 3টে ডিম আমি রাখতে পারি, যদি আদার্স কোনো প্রবলেম না থাকে, রেনাল প্রবলেম না থাকে। মাছ, দই, দুধ, ডবল টোন দুধ বা নর্মাল ফুল টোন দুধ আমি খেতে পারছি। ভিটামিন সি জাতীয় ফল, সাইট্রাস ফল আমাকে খেতে হবে। তার সাথে হচ্ছে ভিটামিন ডিটা কিন্তু খুব দরকার, তার জন্য সান এক্সপোজ দরকার, 15 to 20 মিনিটস আমার সান এক্সপোজ দরকার। সেই সান এক্সপোজটা কিন্তু আমাদের একটা ধারণা আছে মর্নিংয়ে সান এক্সপোজ, সেটা একদমই নয়। 11টা থেকে 2টোর মধ্যে যে সান এক্সপোজটা হচ্ছে, মানে যে রোদ্দুরটা পাচ্ছি আমরা, সেটার মধ্যে থাকতে হবে। আর প্রোটিন খাবার খেতে হবে, নির্দিষ্ট অ্যামাউন্টের ঘুমাতে হবে, জল খেতে হবে। আর বাইরের ফাস্টফুড যতটা পরিমাণ হবে অ্যাভয়েড করতে হবে, না খাওয়াটাই সব থেকে ভালো। বাড়ির প্রিপারেশন, কোথাও আমি যাচ্ছি বাড়ির তৈরি খাবার নিয়ে যাব, হ্যাঁ, আমি একটা স্প্রাউটের প্রিপারেশন যেটা আগেই বললাম সেটা নিয়ে যেতে পারি, একটু খিচড়ি নিয়ে যেতে পারি, বাড়ির খাবার খাবো। ছোটো বাচ্চাদের ক্ষেত্রেও বাড়ির খাবারই আমি খাওয়ানোর চেষ্টা করব। রেডি টু ইট ফুড যতটা পারবো আমি অ্যাভয়েড করব, মানে চেষ্টা করবো বাচ্চাকে মা রেডি টু ইট খাবার খাইয়ে দিল, বাচ্চাও খুব খুশি হয়ে খেয়ে নিল নুডলস, কিন্তু সেটা একদমই না। তাকে বাড়ির খাবারের মধ্যে খাওয়াতে হবে, তার প্লেটটা যাতে অ্যাট্রাকটিভ হয়, তাকে বিভিন্ন প্রিপারেশন আলাদা আলাদাভাবে সাজিয়ে দিতে হবে, বা কালারফুল ভেজিটেবলস তাকে দিতে হবে, কালারফুল ফ্রুটস দিতে হবে। একটা বাচ্চাকে একটা খাবার খাওয়াচ্ছি উপমাটা, সেটা একটা বিয়ার শেপ করে দিলাম বা একটু ভালো করে গার্নিশিং করে দিলাম, আমাদের কিন্তু খাবার দেখেই মানে খেতে ইচ্ছা করে, হ্যাঁ, স্যালিভাগুলো আসে। তো একটা ভালোভাবে প্রেজেন্ট করলে সেটা সে খেয়ে নেবে। আর যতটা হবে যে বাড়ির খাবার খাবো, প্রোটিন রিচ খাবার খাবো, ভিটামিন সি রিচ খাবার খাবো, তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসের মধ্যে ড্রাই ফ্রুটস রাখতে পারি অল্প অ্যামাউন্টের, আর কাজু বা যেগুলো ফ্যাট কন্টেনিং খাবার সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, যেক্ষেত্রে ওবেসিটি যাতে না দেখা যায়। খাবারটা কিন্তু একটা বড় মানে রোল প্লে করছে, হ্যাঁ, মানে পোস্ট কোভিডের পর। সব ক্ষেত্রেই আমার মনে হয় খাবারটা হ্যাঁ, খুব বড় রোল প্লে করে। ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আজ আপনাকে। হাতে একেবারেই সময় নেই, এখানেই শেষ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।